অর্ণবকে সবাই ভেবেছিল হারিয়ে গেছে, কিন্তু সে ফিরে এসেছে এমন এক চেহারায় যা ফুলকির জীবন ওলটপালট করে দেবে। একটা ফোন কল, একটাই কণ্ঠ, আর ফুলকির বুকের ভেতর কাঁপন ধরে যায়। সত্যিই কি অর্ণব বেঁচে আছে? এই পর্বে সব উল্টে যাবে, বন্ধুত্ব, ভালোবাসা, এমনকি বিশ্বাসও। স্বাগত সবাইকে, আপনারা দেখছেন বাংলা এপিসোড হাব। আর আজ আমরা নিয়ে এসেছি ফুলকি সিরিয়ালের ৮৪৪তম পর্বের সম্পূর্ণ বিশদ রিক্যাপ। চলুন দেখে নিই আগের পর্বে কি ঘটেছিল আর আজকের গল্পে কি এমন টুইস্ট আসতে চলেছে যা আপনাকে চমকে দেবে। আগের পর্বে আমরা দেখেছিলাম অর্ণবের নাটকীয় গ্রেফতার, কিন্তু সেই গ্রেফতারের পেছনে ছিল এক গভীর রহস্য। ফুলকি ভেবেছিল সব শেষ, কিন্তু সত্যি শেষ হয়নি, কারণ পুলিশের ভ্যানে ওঠার পর অর্ণবকে আর কেউ দেখেনি। একটা গুজব ছড়িয়েছিল অর্ণব পালিয়ে গেছে, কেউ বলেছিল কেউ তাকে সাহায্য করেছে, আবার কেউ বলেছিল সে মারা গেছে। প্রিয়া, ফুলকির সেরা বন্ধু, দিনরাত তাকে বোঝাতো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ফুলকির মন মানছিল না। রাতের পর রাত সে অর্ণবের স্মৃতিতে জেগে থাকত, একটা প্রশ্ন ঘুরত মাথায়, যদিও সত্যিই নির্দোষ হয়। আজকের পর্ব শুরু হয় এক ঘন কুয়াশাচ্ছন্ন সকালে। ফুলকি বারান্দায় বসে পুরনো ছবিগুলো দেখছে। ছবিতে হাসি মুখের অর্ণব, পাশে প্রিয়া, আর দূরে ছোট্ট শিউলি ফুলের গাছ। তার চোখে জল, কিন্তু হঠাৎ মোবাইলটা কেঁপে ওঠে। একটা অচেনা নাম্বার। ফুলকি দ্বিধায় ফোনটা ধরে। হ্যালো। ওপাশ থেকে এক ভারী গলা, পরিচিত অথচ অচেনা। ফুলকি, তুই বিশ্বাস করবি না, আমি অর্ণব। ফুলকির গলায় কথা আটকে যায়। অর্ণব, তুই তুই কোথায়? বলো না কিছু, সবাই শুনছে। আমি বেঁচে আছি, কিন্তু বিপদে আছি। তারপর লাইনটা কেটে যায়। ফুলকি স্তব্ধ, ঘর নিস্তব্ধ, শুধু ভরির টিকটিক শব্দ। এটা কি সত্যি ছিল, নাকি কেউ খেলছে তার সঙ্গে? পরের দৃশ্যে দেখা যায় প্রিয়া এসে পড়েছে ফুলকির বাড়িতে। ফুলকি সব খুলে বলে। প্রিয়া প্রথমে বিশ্বাস করে না, বলে, তুই হয়তো কারোর ফাঁদে পড়ছিস ফুলকি। সবাই জানে অর্ণবকে গ্রেফতারের পর সে নিখোঁজ, কিন্তু ফুলকি বলে, ওর গলাটা চিনি আমি প্রিয়া, ও বেঁচে আছে। দুজনের মধ্যে তর্ক বাঁধে, আর সেই তর্কেই গল্পের গতি বদলে যায়। ফুলকি সিদ্ধান্ত নেয়, আমি নিজেই খুঁজে বের করব ওকে। পরদিন ফুলকি গিয়ে পৌঁছায় সেই পুরনো গুদামে, যেখানে অর্ণব শেষবার দেখা গিয়েছিল। দরজার সামনে দাঁড়াতেই কুকুরের হু হু আওয়াজ। অন্ধকারের মধ্যে একটা আলো জ্বলে ওঠে, টর্চ লাইট। একজন মুখ ঢাকা লোক বলে ওঠে, কে ওখানে? ফুলকি চুপ করে যায়, কিন্তু মাটি থেকে একটা পুরনো ব্রেসলেট তুলে নেয়, যেটা ছিল অর্ণবের হাতে। তার বুক ধক করে ওঠে। তাহলে সত্যি ও এখানেই ছিল। কিন্তু এরই মাঝে একটা কালো গাড়ি এসে থামে গুদামের বাইরে। একটা লোক নেমে আসে। তার কণ্ঠ অচেনা নয়। সে নরম গলায় বলে, ফুলকি, বাড়ি চলে যা, যত জানবি তত মরবি। ফুলকি ঘুরে তাকায়। লোকটা অন্ধকারে মিলিয়ে যায়, কিন্তু তার চোখে দেখা যায় ভয় আর কৌতূহল দুই। বাড়ি ফিরে ফুলকি একা বসে থাকে জানালার পাশে। চাঁদের আলোয় অর্ণবের ছবি ঝলসে ওঠে। ও সত্যি বেঁচে আছে, আমি জানি। প্রিয়া আসে, বলে, তুই নিজের বিপদ বাড়াচ্ছিস ফুলকি। যেই ফোনটা পেয়েছিস সেটা ট্রেস করার দরকার। ফুলকি মাথা নাড়ায়, না প্রিয়া, আমি পুলিশের ওপর ভরসা হারিয়েছি, আমি নিজেই খুঁজব ওকে। প্রিয়া হতাশ হয়ে বলে, তুই জানিস না তুই কাদের বিরুদ্ধে লড়ছিস। এদিকে গল্পে আসে নতুন চরিত্র, অমিতাভ হোসেন, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। সে বলে, ফুলকি, আমি জানি অর্ণবের ব্যাপারে অনেক কিছু, কিন্তু কিছু জানার আগে তোকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুই কি ওকে ভালোবাসিস? ফুলকি অবাক হয়। ভালোবাসা? হ্যাঁ, কিন্তু এখন সেটা প্রমাণ করার সময় নয়। অমিতাভ হেসে বলে, তাহলে শোন, অর্ণব পালায়নি, তাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে। ফুলকির মুখ ফ্যাকাশে। মানে? মানে যেই লোকটা পুলিশের হাতে অর্ণবকে ধরিয়ে দিয়েছিল, সেই লোকটাই এখন তাকে লুকিয়ে রেখেছে। এই মুহূর্তে দর্শক হিসাবে আপনিও হয়তো ভাবছেন, কে সেই লোক? অর্ণব সত্যি বেঁচে আছে তো? ফুলকি কি তাকে বাঁচাতে পারবে? সব প্রশ্নের উত্তর মিলবে একটু পরেই। এদিকে ফুলকি আর অমিতাভ মিলে শুরু করে এক বিপজ্জনক মিশন। তারা গিয়ে পৌঁছায় এক পাহাড়ি এলাকায়, যেখানে লুকিয়ে আছে অনেক গোপন ফাইল। তারা সেখানে একটা ভিডিও পায়। অর্ণবকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে, তার পাশে একটা নোট, যদি ফুলকি বাঁচাতে চায় তাহলে আজ রাতের মধ্যে একা আসবে। ফুলকি একা রওনা দেয়, হাতে শুধু একটা টর্চ লাইট আর অর্ণবের ছবি। বৃষ্টি পড়ছে ঝমঝম করে, বাতাসে গাছের পাতা নড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। সে পৌঁছায় এক পুরনো ভাঙা বাড়ির সামনে। ভেতর থেকে শোনা যায় কারোর গলার আওয়াজ, তুই এসেছিস ফুলকি? সে ঘরে ঢুকেই দেখে অর্ণব, কিন্তু তার চোখে শূন্যতা, মুখে ঠান্ডা হাসি। তুই অর্ণব? অর্ণব ধীরে বলে, আমি অর্ণব না, আমি সেই সত্যি যেটা তুই জানতে চাস না। বৃষ্টি তখনও পড়ছে টুপটাপ করে। ফুলকি স্তব্ধ দাঁড়িয়ে আছে অন্ধকার ঘরের মাঝে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা অর্ণবের মতোই দেখতে, কিন্তু তার চোখে এক অচেনা শীতলতা। তুই কে?
ফুলকির গলায় কাঁপুনি। অর্ণব? লোকটা মৃদু হেসে বলে, অর্ণব ছিল এক ভ্রম, আমি সেই মানুষ যাকে সবাই ভুলে গেছে। ফুলকি এক পা পিছিয়ে যায়। তুই কি বলছিস এসব? লোকটা টেবিলের ওপর রাখা একটা পুরনো ফাইল তুলে দেয়। তার ভেতর কিছু ছবি, অর্ণবের, ফুলকির, প্রিয়ার, এমনকি পুলিশেরও ছবি। সব ছবির নিচে একটাই নাম লেখা, প্রজেক্ট ফুলকি। ফুলকি হতবাক। এটা কি? লোকটা বলে, তুই যাকে ভালোবাসিস, যাকে নিজের সব ভেবে লড়েছিস, সেই অর্ণব আসলে এই প্রজেক্টের অংশ ছিল। ফুলকি চিৎকার করে ওঠে, না, ও এমন কিছু করতে পারে না। পারবে না? তাহলে এই ভিডিওটা দেখ। স্ক্রিনে দেখা যায় অর্ণব একটা সাদা ল্যাবে কাজ করছে, হাতে ইঞ্জেকশন, পেছনে কিছু অদ্ভুত যন্ত্রপাতি। ভিডিও শেষে সে বলে, যদি ফুলকি সত্যিটা জেনে যায় তাহলে ওর জীবনও শেষ। ফুলকির চোখে জল এসে যায়। না, এটা সত্যি হতে পারে না। ঠিক তখন দরজার বাইরে থেকে একটা আওয়াজ, এটা সত্যি। প্রিয়া ঢোকে হাতে বন্দুক নিয়ে। ফুলকি অবাক, প্রিয়া, তুই এখানে? প্রিয়া ঠান্ডা গলায় বলে, তুই ভাবছিস আমি তোর বন্ধু? আমি তো সেই মিশনের অংশ যেটা তোর প্রেমকে ধ্বংস করার জন্য বানানো হয়েছিল। ফুলকি হতভম্ব, মানে তুই আমাকে ব্যবহার করছিস? প্রিয়া হেসে বলে, তুই অনেক সহজ টার্গেট ছিলিস ফুলকি। অর্ণব তোর প্রেমে পড়ে নিজের মিশন ভুলে গিয়েছিল, তাই ওকে শেষ করতে হলো। ফুলকি চিৎকার করে ওঠে, তুই মানুষ না। প্রিয়া বন্দুক তোলে, কিন্তু ঠিক তখন বাইরে থেকে গুলির শব্দ। প্রিয়া মাটিতে লুটিয়ে পড়ে। অন্ধকার থেকে বেরিয়ে আসে আসল অর্ণব। ফুলকির চোখে বিস্ময় আর কান্না। অর্ণব, তুই বেঁচে আছিস? অর্ণব বলে, হ্যাঁ, কিন্তু সময় কম। প্রিয়া আমাদের সবাইকে ফাঁসাচ্ছিল, আমি ওকে থামাতে বাধ্য হয়েছি। ফুলকি কাপা গলায় বলে, কিন্তু প্রজেক্ট ফুলকি, ওটা কি? অর্ণব গভীর নিঃশ্বাস ফেলে, ওটা একটা মানসিক পরীক্ষা ছিল। আমাদের ভালোবাসাকে ব্যবহার করে দেখার চেষ্টা করা হয়েছিল মানুষ কি সত্যি নিজের অনুভূতির বিরুদ্ধে যেতে পারে। ফুলকি হতবাক, মানে আমাদের ভালোবাসা একটা পরীক্ষা ছিল? অর্ণব মাথা নাড়ায়, কিন্তু আমি সেটা ভেঙে ফেলেছি। আমি তোর জন্য সব ছেড়েছি ফুলকি। হঠাৎ বাইরে থেকে সাইরেন বাজতে শুরু করে। পুলিশ, মাফিয়া সবাই একসাথে এসে পড়েছে। অর্ণব বলে, আমাদের সময় নেই, তুই পালিয়ে যা। ফুলকি কাঁদতে কাঁদতে বলে, না, তোকে ছেড়ে যাব না। অর্ণব জোর করে বলে, তুই বাঁচ, এটাই আমার শেষ ইচ্ছে। সে ফুলকির হাতে একটা পেন ড্রাইভ দেয়, এটার ভেতরে সব প্রমাণ আছে, এটা নিয়ে পালিয়ে যা, প্রজেক্ট ফুলকি শেষ কর। ফুলকি দৌড় দেয় বৃষ্টির মধ্যে দিয়ে, পেছনে গুলির শব্দ আর আগুনের আলোয় ভেসে উঠছে অর্ণবের মুখ। পরদিন সকালে শহর জুড়ে খবর ছড়ায়, একটি রহস্যময় বিস্ফোরণে বহু লোক আহত। অর্ণব নামের এক যুবকের নিখোঁজ হওয়ার খবর। ফুলকি এক পাহাড়ের ঢালে দাঁড়িয়ে, হাওয়ায় ওড়ে তার চুল, হাতে পেনড্রাইভটা শক্ত করে ধরা, তার ঠোঁটে এক ফিস ফিস, তুই হারিস না অর্ণব, আমি ফিরে আসব। এই পর্বের পর আপনি নিশ্চয়ই ভাবছেন, অর্ণব কি সত্যি মারা গেছে? ফুলকি কি প্রজেক্ট ফুলকি শেষ করতে পারবে? আর প্রিয়ার মৃত্যু কি সত্যি শেষ, নাকি ও ফিরে আসবে নতুন রূপে? সব প্রশ্নের উত্তর মিলবে পরের পর্বে। ততক্ষণ আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন আর লাইক কমেন্ট করে জানান এই পর্বে কোন মুহূর্তটা আপনাকে সবচেয়ে বেশি মারা দিয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। পরের পর্বে দেখা হবে নতুন টুইস্ট, নতুন রহস্য আর আরও এক ধাপ গভীর ভালোবাসা নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন আর মনে রাখবেন, যেখানেই থাকুক ফুলকি আর অর্ণবের গল্প এখনো শেষ হয়নি।